যতই চেষ্টা করো না কেন ছানার চোখকে ফাঁকি দিতে পারবে না। ছানা, পেন্সিলটা দিকে দে। আমি কিন্তু ওটা দিয়ে কিছুই করতাম না। তাহলে নিয়েছিলি কেন? ওই যে মার ছবিটা এঁকেছিলাম না, ওটা একটু রং করতাম। দাঁড়াও, পিচকে আপাকে এক্ষুনি বলছি। প্লিজ মিনি খালা, আমি আর কখনো তোমার জিনিস ধরবো না। ঠিক তো? এই যে তোমার গা ছুঁয়ে দিব্যি করে বলছি। কিরে, ছানাকে খুঁজছিস কেন? মা, ছানা কোথায়? আর শাড়িটা ইস্ত্রি করাতে হবে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। কাল করে আনিসনি কেন? তোদের বাপু সব কাজই শেষ বেলাতে। ছানা, এই ছানা, কোথায় আছিস? জলদি নিচে নেমে আয়, আজ আর তোর কোনো রক্ষে নেই। যাচ্ছ কোথায়? পিচকি খালা শাড়ি। লন্ড্রি তো ওইদিকে, এদিকেই যাচ্ছ কোথায়? জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। শেখ মুজিব এখন ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি। মিছিলে যাওয়ার বয়স তোমার এখনো হয়নি, সমঝা? যাও, বাড়ি যাও। আচ্ছা আকাশ মামা, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, এটা মানে কি? আমাগো বাঙালি নেতা শেখ মুজিব রে আইয়ুব খানের মিলিটারিরা ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করে রেখেছে। শুনতেছি তারে নাকি ফাঁসিতে ঝুলাবে। তাই? তাহলে এখন কি হবে? কিচ্ছু হবে না। সারা দেশের ছাত্ররা ঢাকায় গিয়ে আগুন লাগে শেখ সাহেবকে ছিনাই আনবেন। শুনুনি মৌলানা সাহেব কি বলেছে? মৌলানা সাহেবকে? আরে মৌলানা ভাসানি, সে তো আইয়ুব খানের নোটিশ দিয়েই দিছে। ছানা, এই ছানা, শাড়ি কি হলো? আকাশ মামা তাতে শাড়িটা দাও। দেখো আপুজি আজ কি করে। আমার কি দোষ? আকাশ মামাই তো। এতক্ষণ লাগে একটা শাড়ি নিয়ে আসতে? বলেছিলাম ভারী তো ক্লাস 8 এ উঠেছিস, শাড়ি পরে স্কুলে যাওয়ার দরকারটা কি? কই, আমাদের কলেজে তো শাড়ি পরে যাওয়ার দরকার হয় না। তোমাদের কলেজে তো হেড মৌলভী স্যার নেই, উনার কাছে শাড়ি পরে যেতেই হয়। ইস, কি রে, নাস্তা খাওয়া হয়েছে? আমরা সেই সকালবেলা খেয়ে নিয়েছি। চল আমার সাথে ঘি মেখে একটু গরম গরম ভাত খাবি, ঠিক আছে? ঠিক আছে। কিরে, তোদের কলেজের ক্লাস হচ্ছে? কই, শুধু শুধু যাই আর আসি। তাহলে আর মিছে মিছে যাওয়া কেন বাপু? যাই শুধু পার্সেন্টেজের জন্য, আরেকটা কারণ অবশ্য আছে। সেটা আবার কি? বক্তৃতা দেওয়া প্র্যাকটিস? কলেজে গেলে ঢাকার গরম গরম খবর পাওয়া যায়। সে কি কথা? তোরা কলেজে যাস লেখাপড়া শিখতে নাকি ঢাকার খবর জানতে? আরে বাবা, দেশ বাঁচলে তো কলেজ থাকবে, আর কলেজ থাকলে তো লেখাপড়া হবে। নানা ভাই, মিল্কি খালার কলেজের মামারা মিছিল করে যাচ্ছিল আর বলছিল জেলে তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। আচ্ছা, শেখ মুজিবকে যশোরে আনবে কি করে? ওরে মুখ পোড়া, তুমিও রাজনীতিতে হাতে খড়ি নিয়েছো না? মা জানো, ছানানা মিছিলের পেছন পেছন যাচ্ছিল আর বলছিল মুজিবের কিছু হলে। তারপর জানি কি ছানা? জ্বলবে আগুন ঘরে ঘরে। মা, আমাকে টেবিলে দাও, আমি নিচে বসে খেতে পারবো না। পিচকি খালা, তুমি যেটা পারো না সেটা করো কেন? কি? এক চোর দেবো বেয়াদব কোথাকার। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। মিনকি পিচকি, কলেজে গন্ডগোল দেখলে সোজা বাসায় চলে আসবে। খবরদার আবার মিছিলে বেরিয়ে যেও না।
পুলিশ মিলিটারির মাথা ঠিক নেই, আবল তাবল গুলি চালিয়ে দিতে পারে। বাবা, কাল তোমাদের বার কাউন্সিলের মিছিলটা না বিশাল ছিল। কি তোর বাবাও কাল মিছিলে গিয়েছিল? কই, আমাকে তো বলনি। কেন, কিছুক্ষণ আগে কাদের মামাও তো আমাদের বাড়ির সামনে দিয়ে মিছিল করতে করতে চলে গেল। বলিস কি? মা, সারা দেশেই আজ মিছিল। কাল কিরণ ভাইয়ারা আমাদের মিছিলে নিয়ে যেতে এসেছিল। হেড মিসেস আপা দেয়নি বলেই যেতে পারলাম না। খুব ভালো হয়েছে, মেয়েরা কি মিছিলে যায়? থাক থাক, হয়েছে হয়েছে। নিমকি বিচকি, তোমাদের আর আজ স্কুল কলেজে গিয়ে কোনো কাজ নেই। কখন কি দুর্ঘটনা ঘটে যায় তার তো কোনো ঠিক নেই। মা, তুমি মিছে মিছে টেনশন করছো কেন? তোর বাবাই তো বলে গেল আজকাল নাকি পুলিশ মিলিটারিরা আবুল তাবুল গুলি চালাচ্ছে। বাবা তো তোমাকে ভয় দেখানোর জন্য বলেছে। কি রে ছানা, কোথায় যাচ্ছিস? কেন, স্কুলে? আজ তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে। হেড স্যার বলেছেন সবাই বাড়ি চলে যাও, শহরের অবস্থা ভালো নয়। আমি আগেই জানতাম আজ স্কুল হবে না। আচ্ছা শানু, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে কি দেখছিস রে? কেন, মাছ ধরা? শানু, মাছগুলো কি বোকা রে, এত লোকে ওদের ধরার ফন্দি করছে, আর ওরা কি না নিশ্চিন্তে পানির নিচে গায়ে নিয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে। মাছ আর কাকে বলে? শানু, তোর শার্টটা না দারুণ, আমারও নীল রং খুব পছন্দ। আমার বাবারও, পরশু ঢাকা থেকে নিয়ে আসছে। বাবা, আমাকে একটা নীল শার্ট কিনে দেবে শানুর মতো? আমি জানি নীল রং তোমার খুব পছন্দ, আর মারও। জানো, নানু বলে তুমি নাকি কাল আসবে। কই, কাল তো আর শেষ হয় না। আরো বলে তুমি নাকি আসার সময় মস্ত বড় একটা গাড়ি নিয়ে আসবে, ঠিক শানুর বাবার মতো। তাই কি হয়? বুঝলেন রশন ভাই, কাল আমাদের কোর্ট বয়কট করতেই হবে, কাম হোয়াট মে। এটা একটা কথা হলো? পুলিশ মিলিটারি আর ইপিআর মিলে মানুষকে গুলি করে মারছে শিয়াল কুকুরের মতো। হ্যাঁ। আরে এটা কি রাম রাজত্ব? হনুমান রাজত্ব। আরে বাবা, প্রথমে মারলি সার্জন জহুরুল হককে, তারপর ওই কচি বাচ্চা মতিউরকে, আর আজ তরতাজা যুবক আসাদকে।
দিস ইজ সিম্পলি আনটলারেবল। হ্যাঁ, রোশন ভাই, আমরা যদি কাল থেকেই প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে তারা কিন্তু শেখ মুজিবকে ফাঁসি দিয়েই দিবে। আরে না না, শেখ মুজিবের গায়ে আঁচড় দেওয়ার স্পর্ধা ওদের এখনো হয়নি। ওরা ঠিকই জানে শেখ মুজিবের কিছু হলে বাংলায় জ্বলে ওঠা আগুন ওরা কিছুতেই নেভাতে পারবে না। ঠিক। আরে 6 দফা এখন আর ইস্যু নেই। 6 দফা এখন বাঙালির মুক্তি সনদে পরিণত হয়ে গেছে। অতএব শেখ মুজিবকে নিয়ে এখন অতটা ভয় নেই। ভয় হচ্ছে ওরা নির্বিচারে নিরস্ত্র জনতার উপর গুলি চালাচ্ছে। এখন আর এটা ঢাকাতেই সীমাবদ্ধ নেই। খুলনায় গুলি হয়েছে, রাজশাহীতে গুলি হয়েছে। ইট শুড বি স্টপড। আপুজি ওরা কি মানুষ না জানোয়ার? পিচকি খালা, জানোয়াররা গুলি ছুটতে পারে না, ওরা মানুষ। চুপ কর। ঠিকই বলেছিস, দেখতে ওরা অবিকল মানুষের মতো, কিন্তু আচার আচরণ হায়নার মতো। আচ্ছা নিমকি খালা, ঢাকার মিলিটারিরা কি বাবাকেও ভয় করে? তোকে কে বলেছে যে তোর বাবা ঢাকাতে আছে? আমি জানি। আচ্ছা, মা যদি মারা না যেত তাহলে কি বাবা যশোরে থাকতো? চল, তোদেরকে আজকে আমি একটা সুন্দর গল্প শোনাই। হ্যাঁ, ঠিক আছে? বাবা পালাও, বাবা, বাবা পালাও, বাবা ওরা তোমাকে গুলি করে মেরে ফেলবে, বাবা পালাও, বাবা পালাও, বাবা। ছানা, হ্যাঁ ছানা, স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, স্বপ্ন দেখেছিস? স্বপ্ন স্বপ্নই হয়, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। ঘুমিয়ে পর মানিক, লক্ষ্মী সোনা, ঘুম। নানু, ওরা তো বাবাকে গুলি করে মেরে ফেলবে। কি আজে বাজে বকছিস? তোর এই মুখ চোরা গোবরে পোকা বাবাকে শুধু শুধু পুলিশ মিলিটারিরা মারতে যাবে কেন? আচ্ছা নানু, সত্যি করে বলো তো, বাবা কি বেঁচে আছে নাকি মার মতো মারা গেছে? ছি, এসব বলে না। মিনি, ছানা, নিমকি, পিচকি, তোরা সব কোথায়? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কই? আরে তাড়াতাড়ি আয়। নিমকি, মিষ্টি হাঁড়িগুলো নে। এত চেঁচামেচি করছো কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? ডাকাত পড়েছে নয়, ডাকাত ঝেঁটিয়ে বিদেয় করে দিয়ে এলাম। মানে বলেছিলাম না, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, শেখ সাহেব মুক্ত। ফিল্ড মার্শাল আইয়ুব খানের এত শক্তিশালী সামরিক বাহিনী শেখ সাহেবের ব্যক্তিত্বের সামনে লেজ গুটিয়ে নেড়ে ইঁদুরের মতন গর্তে ঢুকে পড়েছে। নাও মিষ্টির হাঁড়ি নাও, সারা পাড়া মিষ্টি বিলাও আর মনের সুখে মিষ্টি খাও। আরে বাপের বেটা শেখ মুজিব বলে কিনা প্রাণ দেব, তবু আইয়ুবের মিলিটারির সামনে মাথা নোয়াবো না। বাবা রে বাবা, কি সাহস, কি অসীম মনোবল! হ্যাঁ, এই কি করা যায়, কি করা যায়? নিমকি মা, আয় তো আমরা একটা গান ধরি, ওই গানটা। আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি নিমকি, পিচকি, কাপড় পরে তৈরি হয়ে নিতে কতক্ষণ লাগে? ওদের নিয়ে কোথায় চললি? উফ, কতবার বলবো তোমাকে, বললাম না ভোটার লিস্ট দিয়ে বাড়ি বাড়ি যেতে হবে। আয় পিচকে, পিচকে তাড়াতাড়ি কর না। আয় আয়।
রাজনীতিতে যাওয়ার বয়স এখনো তোমার হয়নি। আগে পড়াশোনা করে আমাদের মতো বড় হও, তখন এসব কাজে যেও। থাক ভাইয়া, চলুক আমাদের সাথে, আমি খেয়াল রাখবো। তাই তো, এইরকম নির্বাচন দেখার সৌভাগ্য কি আর ওদের হবে? বড় হয়ে নাতি নাতনিদের কাছে গল্প করে বলতে পারবে, নির্বাচন একটা দেখেছিলুম বটে, নৌকা মার্কার নির্বাচন। ঠিক আছে চল। তার আগে তোদের একটা ইন্টারভিউ নিব। দেখি আমার তুই চেয়েছি বলতো। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাবা জিন্দাবাদ, জয় বাবা জিন্দাবাদ। জয় বঙ্গবন্ধু। বলি হলোটা কি? শোবার ঘরটাকে তো একেবারে ড্রয়িং রুম বানিয়ে ফেললো। আরে হলো আবার কি, এখানে খাওয়া শোয়া বসা সব এইখানেই হবে। মানে যতক্ষণ পর্যন্ত না ওই নির্বাচনের ফলাফল শেষ হয় ততক্ষণ পর্যন্ত। খানা? এই খানা? এখনো শুনছি? হেসে খেলে জীবনটা যদি চলে যায়, ভাবনা কি আর তাতে যাচ্ছে মানুষ চাঁদে আর পড়ছে কেউ বা ফাঁদে, কেন আমি মিছে ভেবে, কেন আমি মিছে ভেবে করি শুধু হায় হায়। নির্বাচনের ফলাফল কোথায় রে? এ তো দেখি বাংলা সিনেমা দেখাচ্ছে। আহা, সারাক্ষণ নির্বাচনের ফলাফল দেখালে তোমাদের বোরিং লাগবে না? তাই তোমাদের চিত্ত বিনোদনের জন্য বাংলা ছবি দেখাচ্ছে। তুমি ওদিকে তাকিয়ে দেখো। নিমকিটা কিছুই দেখাচ্ছে রে। নীল আকাশের নিচে। নীল আকাশের নিচে? আমাকে আগে ডাকবি না? হেসে খেলে এত চিৎকার কিসে? চিৎকার নয়, বিজয় মিছিল, উল্লাস, বিজয়ের উল্লাস। বঙ্গবন্ধুর রেজাল্টটা যে কেন দেখাচ্ছে না, ওটা দেখে তো ঘুমাতে যেতে পারতাম। বঙ্গবন্ধু তোমার জিতবেনই, এবং সবগুলো আসন থেকে বিশাল ব্যবধানে জিতবেন। যা মা, তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। আমি যাই, আমার না খুব ঘুম পাচ্ছে। বঙ্গবন্ধুর রেজাল্ট হলে একটু ডেকে দিও। দেব দেব। এইমাত্র আমাদের হাতে ঢাকা আসনের চূড়ান্ত ফলাফল এসে পৌঁছেছে। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ মুজিবুর রহমান পেয়েছেন 1,76,333 ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামী পাকিস্তান প্রার্থী পেয়েছেন 213 ভোট। জয় বাংলা! আরে বল বল! জয় বাংলা! যা বাবা, জামিয়াতে ইসলামী, আরে ও ব্যাটার তো জামানতি বায়জার। ব্যাটারা এসেছেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সাথে লড়তে। আচ্ছা বাবা, জামানত বাজেয়াপ্ত হলে কি হবে? ওরা কি আর কোনোদিনই নির্বাচন করতে পারবে না? নমকিন বাহিন, কবি নেই। শুধু জামানত বাজেয়াপ্ত কেন, এবার থেকে বাংলার মাটিতে এমনিতেই ওরা রাজনীতি করতে পারবে না। ইসলাম গয়া, ইসলাম গয়া, ইসলাম গয়া বলকে বাঙালি কো বুদ্ধু বানানো ইতনা সহজ কাম নেই হ্যায়। কাদের, তুই এক কাজ কর, ওই পাটের ব্যবসার পেছনে ঘুরঘুর না করে তুই রাজনীতিতে নেমে পড়, ভালো করতে পারবি। কাদের, ছানাকে ধর তো, বিছানা শুয়ে দিই। বাপ বেঁচে থাকতেও মামাকে আর কতকাল এই বোঝা বহন করতে হবে? যতদিন তিনি নিরুদ্দেশ যাত্রা পরিত্যাগ করে সংসার ধর্ম গ্রহণ না করেন। আচ্ছা মা, দুলাভাই না হয় আমাদের প্রতি কোনো টান নেই, কিন্তু ছানার প্রতি তো তার একটা দায়িত্ব আছে। ছানার প্রতি কোনো দুর্বলতাই নেই। আশ্চর্য। নিমকি, কাদের, তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, ছানার বাবা সম্পর্কে কোনো অপ্রাসঙ্গিক কথা বলবে না। আজকে এমন একটা শুভ দিনে এমন অশুভ উচ্চারণগুলো না করলেই নয়।
সরি বাবা। ছাড়াবিনি, যা দৌড়ে একটা টুল নিয়ে আয়। হাত লাগা, জোরে ঢালো, আরো জোরে, জোরে বলো জয় বাংলা। শোনো ভাই, পাঞ্জাবি মিলিটারিরা কখনোই বাঙালিদের হাতে শাসন ক্ষমতা দেবে না। দেবে না কেন? ওর বাপে দেবে। মগের মুল্লুক পেয়েছে। জনতার দাবরানি খেয়ে আইয়ুব খানের মতন বাঘা বাঘা আর্মি অফিসার ন্যাস গুটায় পালায় যায় নাই, এই বেটায় রিয়ার কপালেও আছে তাই। বাংলার মাটি দুর্জয় খাটি বুঝেনিক দুর্বৃত্ত। মামা, তুমি এত কঠিন কবিতাটা বাংলায় বলতে পারলে? চুপ রাও। আমি কি বেটা বাঙালির সন্তান না? আমি কি বেটা পশ্চিম পাকিস্তান থেকে তোদের কাঁধের উপর চেপে বসেছি? রশিদ ভাই, 2 কাপ চা দাও মলাই দিয়ে, আজ বহুত গরম পড়েছে। ওই যে পাকিস্তানি দুইটা, দেখ না কেমন সুন্দর মালাই মেরে চা খাচ্ছে। ধর বেটারে। শুনছো? এই যে তোমাদের এই অশুভ যোগ আর কতদিন চলবে? ওরা যতদিন বঙ্গবন্ধুর দাবি মানবে না ততদিন রেলের চাকা ঘুরবে না, মিলের চাকা চলবে না। এভাবে কি একটা দেশ চলতে পারে? এভাবেই চলবে। মা দেখো কে এসেছে। কে রে? আরে টোটন, আয় ভাই আয় আয় আয়। কেমন বাবু আছিস? বেঁচে থাকে। জি ভালো। মা কটা নারকেল আর চালতে পাঠিয়েছে। আর এই বাবা কিছু টাকা আর একটা চিঠি পাঠিয়েছেন। হ্যাঁ রে, আন্না বসিররা ভালো আছে তো? জি সবাই ভালো। যোগাযোগ ব্যবস্থার কারণে আপনার ধান চাল বিক্রি করে টাকা পাঠিয়ে দিলাম। অফিস আদালত ব্যাংক বন্ধ থাকায় ভাবলাম টাকাটা কাজে লেগে যাবে। পশ্চিমের বাগানে নারকেল সুপারিও বিক্রি হয়ে গেছে। টাকাটা 2-1 দিনের মধ্যেই পেয়ে যাব। যদি সম্ভব হয় নিমকি পিচকিদের টোটনের সাথে পাঠিয়ে দেবেন। কটা দিন বেরিয়ে যাবে। আমরা বুঝি যাব না? সবাই যাবি মা, সবাই যাবি। খালাম্মাকে সালাম, ছোটদের প্রতি রইল অশেষ স্নেহ। ঢাকার লেটেস্ট সংবাদ পেলে টোটনের মাধ্যমে জানিয়ে দেবেন। খোদা হাফেজ। আপনাদের স্নেহের বশির। কি রে নিমকি, কি হচ্ছে? প্ল্যান চেক। ঝুমা খালা, তুমি প্ল্যান চেক করতে পারো? প্ল্যান চেক? ওরে বাবা। ঝুমা তাড়াতাড়ি বসে পড়। 4 জনে মিলে নাকি প্ল্যান চেকটা খুব ভালো হয়। 4 জন কোথায়? আমরা তো 6 জন হয়ে গেলাম। আপুজি, ছানামিনিকে মার ঘরে পাঠিয়ে দাও। ওরা থাকলে ভয় পাবে। প্রমিস বলছি, আমি ভয় পাবো না। তোমরা 4 জনই থাকো, আমরা ওখানে বসে দেখি। নিমকি খালা, পয়সাটা চেপে ধরো। আমি? হ্যাঁ। ঝুমা তুই ধরবি? ওরে বাবা না, আমার ভয় লাগে। ছানামিনি, চুপ করে ওখানে বসে থাক। খবরদার একটা কথা বলবি না। ঠিক আছে। না, এত কথা বললে প্ল্যানচেট হয় না। তোমরা শুধু কথাই বলছো। ঠিক আছে ঠিক আছে, আরম্ভ করো। তোমরা কি ঠিক করলে? কাকে ডাকবে? আর কি প্রশ্ন করবে? বেশি প্রশ্ন করা যাবে না। প্রথমে আমরা জিজ্ঞেস করব
বঙ্গবন্ধু কবে নাগাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন, বুঝলি? লাট্টু লাট্টু তোমার মাথায় ঘোরাবে। 7 দিন হলো স্কুল বন্ধ, পড়ালেখার নাম নেই, সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়ানো না? বারে স্কুল কি আমি বন্ধ করেছি? যাও ঢাকায় গিয়ে শেখ মুজিবের কাছে নালিশ করো। কি বলো গিয়ে আমার সোনা নাতি ছানাটা আর 7 দিন হলো স্কুলে যেতে পারছে না। কাদের কাদের রেডিওটা কই? কাদের কাদের করছো কেন? রেডিও তো নিমকির ঘরে। নিমকে নিমকে ছানা দৌড়ে যা তো। ঢাকা রেস কোর্স মাঠে বঙ্গবন্ধু এখন বক্তৃতা দেবেন, তা রেডিওতে প্রচার করা হবে। জলদি রেডিওটা। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার খালা নানা ভাই রেডিওটা চেয়েছে। কেন? ঢাকায় নাকি বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন। কি বললি? বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন রেডিওতে? হ্যাঁ, তাড়াতাড়ি চলো। জুয়েল, রেডিওটা দে তো, আজ নাকি বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হবে। ধুপ ধরাই যাচ্ছে পারবে না। না, এই এই, নিমকি দে তো। ধর। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। এই জনতা বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। এই জনতা তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার প্রদীপ রায় এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। কি হলো আবার? কি করলি? দেখ না ভালো করে। বন্ধ হয়ে গেল কেন? কি হলো? মনে হয় ঢাকায় কারেন্ট চলে গেছে। দেখ, আমার তো মনে হয় এই রেডিওটাতে গন্ডগোল। আমি তো কিছু করিনি। মনে হচ্ছে ঢাকা থেকে স্টেশন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ? টোটন ভাই, এখানে শোনা যাচ্ছে? না, কিচ্ছু শোনা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এটা আর্মিদের ষড়যন্ত্র। জয় বাংলা! জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় বঙ্গবন্ধু! জয় বাংলা! জয় বাংলা! জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, তোমার আমার ঠিকানা চাচা শ্রমিক জনতা। জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো। এভাবে বাধা দিয়ে কি বঙ্গবন্ধুর অগ্রযাত্রা রোধ করতে পারবে? ওরা যতই বাধা দেবে, শেখ মুজিব ততই শক্তিশালী হয়ে উঠবেন। ওরা জানে না 7 কোটি বাঙালি আজ মুজিবের সাথে ঐক্যবদ্ধ। শুনছো? আমার মনে হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে গুলি আসছে। শব্দ শুনছো?
যাচ্ছে মনে হচ্ছে। নিমকে বেচকে নিমকে বেচকে ডাকো। বাবা ওই পতাকাটা আপাতত নামিয়ে ফেল। কেন বাবা? না না ভাই, এই পতাকাটা তো আমার, আমি উড়িয়েছিলাম। দেখছো না ওই হায়নার নিরস্ত্র ঘুমন্ত মানুষকে কি নির্বিচারে গুলি করে মারছে। ওই পতাকাটা বুকে আঁকড়ে ধরে ওই পশুদের পথ নিতে হবে। বাবা এইখানে থাকার 1 মিনিটও নিরাপদ নয়। আমি বরং পাঁচিলের পিছনে গুদামটা খুলে দিয়ে আসি। তোর কি মাথা খারাপ হয়েছে? এখন বেরোতে গেলে সবাই ক্রস ফায়ার করে মারা যেতে হবে। বাবা ভাইয়া কিন্তু কথাটা খারাপ বলেনি, ওরা তো গুলি চালাচ্ছে বড় রাস্তার মাথা থেকে, আর দুটো ঘরটা তো পিছনে। তাছাড়া দরকার হলে তো আমরা পুকুর পাড়তে গিয়ে শানুদের বাড়িতে শেল্টার দিতে পারবো। আমি বরং গুদাম করে দরজাটা খুলে দিয়ে আসি। কাজে তুমি কোথায় যাচ্ছ? আস্তে এই মাথা নিচু করো। আমি গুদাম ঘরে দরজা খুলে দিয়ে এসেছি। একজন একজন করে আস্তে আস্তে মাথা নিচু করে চলে এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যা তুই যা, মাথা নিচু করে যা, মাথা নিচু। যাবো বাবা? হ্যাঁ যা তুই যা। মাথা নিচু কর মা। নিমকি খালা, পিকু মামা আর ঝুমা খালাকে কি মিলিটারিরা মেরে ফেলেছে? চুপ, ও কথা বলে না শোনো। তাহলে মিলিটারিরা এসে আমাদেরকে মেরে ফেলবে। বাবা আমরা বরং পুকুর পাড় করে শানুদের বাড়িতে চলে যাই, ওটা এখনো সেফ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তোমরা কে কোথায় আছো? শহরের অবস্থা খুব খারাপ। 2 ঘন্টার জন্য কারফিউ তুলে নিয়েছে। এরই মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। যা কিছু পাতা তাড়াতাড়ি গুছিয়ে নাও। তোমরা কোথায় যাবো? হ্যাঁ আপাতত এই কেশবপুর রান্নার ওখানে, তারপর দেখা যাবে। এই নাস্তাটা খেয়ে নে বাবা। আহা অত সময় নেই হাতে, যা কিছু আছে সব গুছিয়ে নাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যা বাবা যা, তাড়াতাড়ি করো। আরে কাদের দেরি করছিস? তাদের কিছু গুছিয়ে নে।
পিচকি মিনি না। আচ্ছা এত দেরি লাগে নাকি? মনে হচ্ছে তোরা পুরো সংসারটা নিয়ে যাবি। লাগবে তো। তোমার সোয়েটার কেন দেখ? এই রিমকি ধর। আচ্ছা মা, এগুলো কি কোনো কাজে লাগবে? নে না, কখন কি লাগে তাকে। ঠিক আছে, কাপড়ের নিচে নে। হ্যাঁ নিচ্ছি। কি রে নিমকি পিচকি এখনো হয়নি তোদের? আশ্চর্য। এ ধর তো এগুলো। ভাইয়া এখানে রাখ। ছানা আবার খেলনা নিতে হবে কি জন্য? এত গুছিয়ে পড়তে পারে, জাস্ট ভরে ফেল। এই ওগুলো পেঁচা কাপড়টি ভালো করে কাটবে, ভেঙে না যায়। কাদের? এটা কি নিবি না? বড় সেটা মা তুমি না আশ্চর্য, এটাকে মাথায় করে কেশবপুর নিয়ে যাবো এখন। জলদি কর জলদি কর। কি হলো? তোমাদের দেরি হচ্ছে কেন? এই হয়ে গেছে। আরে আশ্চর্য ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই কারফিউ শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি কর প্লিজ। ছাত্র আমি কি করবো? হাল্লা গুলা। রিমকি মা গোছাতো, তাড়াতাড়ি করে গোছাতো। এই ছানা দে, আর কি দিবি? দে তো খেলনাগুলো দিয়ে দে। বলছি আর লাগবে না, খেলাটা লাগবে না, বন্ধ কর। ও কাকাগুলো। রিমকি মা শোন, এগুলো একটা পুটলির মধ্যে করে তাড়াতাড়ি নে। এটা তোর পকেটে রাখ। তাড়াতাড়ি কর। হয়ে গেছে বুঝি। কুর্তি করে কোনা দেখি রাখ। তালাটা বন্ধ কর। ছানা সবকিছু নিয়ে খেলা দে তো। আর কিছু নেই, তাড়াতাড়ি কর, দেরি করো না প্লিজ। এই তুলে নে, হাতে তুলে নে। বাবা একটু হাত ধরতে দেখো মা, তোর সব নিয়ে সব তুলে নে। এই কাদের একটু আস্তে হাঁট। পিচকি মিনি একটু তাড়াতাড়ি হাঁটো। ওরে ঘাটের মরারা, একটু আস্তে হাঁট না। পাকিস্তানি মিলিটারিরা শুধু তোদের একলাই মারবে, আমাকে মারবে না? কি হলো মা? পারছি না রে। তোমার খুব কষ্ট হচ্ছে? আর বেশি পথ নেই, সামনেই নদীর ঘাট। একটা নৌকো পেলে তোমার আর কষ্ট থাকবে না। তোমাদের ওই ঘাট পর্যন্ত যেতে যেতে আমি আর বাঁচবো না রে। এই নিমকি পিচকি, তোর বাবার সাথে ট্রাঙ্কটা ধরতে পারবি? আমি বরং মাকে কাঁধে তুলে নেই। নানু তুমি আমার কাঁধে ভর করো। তুই চুপ কর, উনুনে পোড়া। চল। আচ্ছা টোটন, তোদের এখানে তোরা প্রতিরোধের কোনো ব্যবস্থা নিস নি? হ্যাঁ, শামীম স্যার আজ বিকেলে মাঠে যেতে বলেছেন। তাই ওখানেই ঠিক হবে পাকিস্তান আর্মিদের আমরা কিভাবে মোকাবেলা করব। এই টোটন দে না ছিপটা, হ্যাঁ? হাত ধরে দে না। দেখলে? শোনো, এখানে
এখানে আরো অনেক বড় বড় মাছ আছে। অভ্যাস না থাকলে কিন্তু মাছ তোমাদেরকে চিপ শুদ্ধ টেনে নিয়ে যাবে। মাছ দারুণ। দাও আমি খুলি, দাও দাও। পানিতে ছেড়ে দে। ছেড়ে দেবো? না, ছেড়ে দে না। এত কষ্টের মাছ? না না ছেড়ে দে প্লিজ। টোটন, একটু শুনে যা তো। কি রে? টোটন, হ্যাঁ একটা দুঃসংবাদ আছে রে। কি? কাল মনিরামপুর হাই স্কুলে পাক আর্মি ঢুকে সামনে যাকে পেয়েছে তাকেই গুলি করে মেরেছে। শুধু কি তাই, তারপর পেট্রোল ঢেলে পুরো স্কুলটাকে পুড়িয়ে দিয়েছে। সর্বনাশ! ওই স্কুলে তো রকুন মামা ছিল। ওইটাই তো খারাপ সংবাদ। তাহলে কি রকুন মামা নেই? কিরে টোটন, কি হয়েছে? আহা, কাঁদছিস কেন? টোটন, হাই টোটন, আই এমন করছিস কেন? আই বল না কি হয়েছে? ওরা রকুন মামাকে নির্মম ভাবে হত্যা করে পুড়িয়ে মেরেছে। রকম ভাইয়া, রতন ভাইয়াকে পুড়িয়ে মেরেছে? ওরা ওরা নিজেদের মুসলমান বলে দাবি করে। ভাইয়া, ওরা ওরা তো কাফেরদের চেয়ে অধম। আমার মাথায় তো কিছুই আসছে না। আন্নাবাজি কি করে শোকটা সহ্য করে নেবে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। এ কি, তোমরা সবাই এখানে? আন্না আপা তোমাদের খেতে রেখেছে। চল টোটন। ছানা, ছানা শোনা, আন্নাপা যেন কিচ্ছু জানতে না পারে। হ্যাঁ, খবরদার, ঠিক আছে? রোপণ ভাত দিয়েছি ভাই, খেদায় ভাই, খেদায়। আহা রোপণ আন্না, অত অস্থির হোস না তো। আচ্ছা, তুই যদি এত অস্থির হোস তাহলে বাড়ির আর সবার কি অবস্থা হয় বলতো? আচ্ছা খালাম্মা, বলো তো রোপণ বেঁচে আছে? রোকন রোকন তো রোকন তো হাসপাতালে। টোটন, চল আমরা ইন্ডিয়াতে চলে যাই। বর্ডারের ওপারে নাকি মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হয়েছে। শফিক স্যার বলেছেন এটা একটা সশস্ত্র যুদ্ধ, যুদ্ধ করে মৃত্যু ছাড়া উপায় নেই। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। নজরুল, তুই ঠিকই বলেছিস, যুদ্ধ করে মৃত্যু ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। কিন্তু এভাবে মাকে একা রেখে যাই কি করে বল? টোটন ভাইয়া। কে 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 ওখানে? আমি ছানা। একি, তুই কোত্থেকে? রেডিও নিয়ে এলাম, স্বাধীন বাংলায় শুনবে না? যাও, বাড়ি যাও। সবসময় বড়দের মাঝখানে থাকতে হয় না। স্বাধীন বাংলা শুরুতে এখন অনেক দেরি আছে। যুদ্ধ বুঝি বেঁধেই গেল? আরে খোকা, তুমি কোন বাড়ির ছেলে? তোমাকে তো আগে কখনো কেউ দেখিনি। আমরা বশির সাহেবের বাড়িতে এসে উঠেছি, উনি আমার খালু হন। ও, বসির ভাইয়ের বাড়িতে উঠেছো? তা তোমরা বুঝি যশোর টাউন থেকে এসেছো? ও আচ্ছা আচ্ছা, এসো এসো এসো, বসো বসো বসো। হারেস মিয়া, ছেলেটার একটু ভালো দেখে দুটো বিস্কুট দাও দেখিনি। না না, লাগবে না। আরে খাও খাও, তোমাদের যশোর টাউনের মতো আমাদের গ্রামে তো আর ভালো বিস্কুট নেই, তবে মন্দের ভালো আর কি।
হ্যাঁ, যা বলছিলাম, এইভাবে গায়ের জোরে বন্দুকের নল দিয়ে গুতুয়ে একটা জাতিকে কি দাবিয়ে রাখা যায়? তারপর সে জাতির নেতা হলো শেখ মুজিব। বাবা, তুমি দেখছি পলিটিশিয়ানের মতো কথা বলছো। তা বাবা, এত কথা শিখলে কি করে? নানা ভাইয়ের কাছ থেকে। তা তোমার নানা ভাই কি করেন? আমার নানা ভাইয়ের নাম হচ্ছে অ্যাডভোকেট রওশন আলী খান। রওশন উকিল সাহেবের নাতি তুমি? বলো কি? চলো চলো চলো, তোমার সাথে গিয়ে ওনার একটু পায়ের ধুলো নিয়ে আসি। বাবা, কি বিখ্যাত লোক তিনি। খোকা, তুমি চুপি চুপি বাড়ি চলে যাও। ওদের বিশ্বাস নেই, এই এজিদের দল বিশ্বাস নেই। তুমি বাড়ি চলে যাও, যাও। छोकरा, तुम्हारा इस गांव में कोई मुक्ति है? नाना भाई। देखो देखो, वो मुक्ति भाग रहा है। बोलो, जवाब दो, इस गांव का कितना आदमी लोग मुक्ति बाहिनी में गया? क्यों जवाब देता नहीं? क्यों? इस गांव में कोई जय बांग्ला नहीं बोलता है, कोई मुक्ति भी नहीं है। स्ट्रेंज, वेरी स्ट्रेंज। ये बड़े अजीब गांव है। तो तुम लोग क्या बोलता है? पाकिस्तान जिंदाबाद। जोर से बोलो। पाकिस्तान जिंदाबाद। जोर से बोलो। पाकिस्तान जिंदाबाद। पाकिस्तान जिंदाबाद। जोर से बोलो। पाकिस्तान जिंदाबाद। पाकिस्तान जिंदाबाद। ইস, শফিক মাস্টারকে ওরা গুলি করে মেরে চলে গেল। আহ, এমন একজন ভালো মানুষ। দেখে নিও, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে বেহেশত নসিব করবেন। পাকিস্তানি পিশাচেরা ওর মুখ থেকে পাকিস্তান জিন্দাবাদ কথাটা বলাতে পারলো না। উনি মারা যাবার আগে কলেমা পড়তে পড়তে শাহাদাত বরণ করলেন। আহ, দেশপ্রেমের কি অসাধারণ উদাহরণ। যশোর শহরের অবস্থা ভীষণ খারাপ। পুরো শহরটা যেন একটা কবরস্থান হয়ে গেছে। ইস, চারিদিকে শুধু কুকুরের ঘেউ ঘেউ আর মিলিটারি বুটের শব্দ। কি ব্যাপার, তোমরা সবাই এরকম চুপচাপ কেন? আজ সকালে বাজারে মিলিটারি এসেছিল। এসে গ্রামের সবচেয়ে ভালো মানুষ শফিক মাস্টারকে গুলি করে মেরে চলে গেছে। বলো কি? নানা ভাই আমাকেও ডেকেছিল, বলে কি, এই ছোকরা ইধার আও। কি সর্বনাশ! তারপর দৌড়ে পালিয়ে এলাম। আমার তো মনে হয় এখানে থাকাটা আর নিরাপদ নয়। নিরাপদটা যে কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা বশির,
এখন কি করা যায় বলো তো? ওরা আজ যখন এসেছিল আবার আসবে, এসে বাড়ি বাড়ি ঢুকে অত্যাচার করবে। এটা কিসের ডাক? কি মুশকিল, এটা তো প্যাঁচার ডাক। না আপু, আমিও শুনতে পাচ্ছি শব্দ হচ্ছে। তোরা দুজন না একটা বোকারা আর হাদারাম। এটা বাঁশবন এরকমই শব্দ হয়। আচ্ছা, পথে এতবার থামতে হলে তো ওদেরকে কি আর পাওয়া যাবে না? কাদেরকে? চুপ। রবি, ওরা বোধহয় আর আসবে না। এমনিতে আমাদের হাতে সময় নেই। এক্ষুনি যদি রওনা দিতে না পারি, বর্ডার পেরিয়ে ক্যাম্পে ফেরা যাবে না। অপারেশনের পরে এমনিতে আমাদের গ্রামে থাকাটা ঠিক না। ক্যাপ্টেন আহসান যদি জানতে পারেন, আমাদের আর অ্যাকশনে পাঠাবেন না। চল রবি, আমরা চলে যাই। রবি ভাইয়া, নজরুল ভাইয়া। ছানা, তুইও তো চিনিস? ও মা, চিনবো না কেন? ওরা তো টোটন ভাইয়ার বন্ধু। খবরদার কাউকে বলবি না যেন আমরা ওদের সাথে দেখা করতে এসেছিলাম। তাহলে কিন্তু পাক সেনারা আমাদের সবাইকে মেরে ফেলবে। নিমকি খালা, আমি কি তোমাদের কখনো বলেছিলাম যে রবি ভাইয়া নজরুল ভাইয়া ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া থেকে ফেরত এসে আবার যুদ্ধ করবে? বলো, কখনো বলেছিলাম? আমাদের হাতে একদম সময় নেই। টোটনি চিঠিটা পাঠিয়েছে। আজ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। আমি ভাবতেই পারছি না আমার পাশে দাঁড়িয়ে আছে দুজন মুক্তিযোদ্ধা। দোয়া করবেন নিমকি খালা, আমরা যেন সত্যি সত্যি বীর মুক্তিযোদ্ধা হতে পারি। রবি ভাইয়া, নজরুল ভাইয়া, তোমরা আজ কোথায় যুদ্ধ করলে? আমাদের যুদ্ধ তো পাক মিলিটারিদের মতো নয়। আমরা হলাম গেরিলা। আমাদের দলটা আজ মনিরামপুরে অপারেশন করেছে। অপারেশনটা কেমন করে করলে? গ্রেনেড মেরে এক গাড়ি পাক মিলিটারি উড়িয়ে দিলাম। আমাদের এক্ষুনি যেতে হবে, তোমরা এখানেই থাকবে। আমরা ওই মাঠ পেরিয়ে খালের পাড়ে গেলে তারপরে বেরোবে, কেমন? রবি ভাইয়া, টোটন ভাইয়া কি তোমাদের সঙ্গে গেছে? না, টোটনের দল আমরা ফিরে গেলে আসবে। আমরা তবে যাই নিমকি খালা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চলো। বাংলাদেশ তো এমনিতেই নদীমাতৃক দেশ, তারপরে আমাদের মুক্তিবাহিনীরা যেভাবে একের পর এক অপারেশন চালাচ্ছে, তাতে তো পাকিস্তানি মিলিটারিরা চোখে সর্ষের ফুল দেখছে। এই জন্যই তো রাজাকার আলবদররা এত তৎপর। ওরাই তো পথঘাট বাতলে দিচ্ছে পাক সেনাদের। এরা বাঙালি হয়ে বাঙালিকে হত্যা করছে, মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করছে। এদের হাত একটুও কাঁপে না। এরা আসলে না বাঙালি না মুসলমান, ওরা আসলে সীমারের বংশধর, মীর জাফরের বংশধর। বাহ, থু। জানো আন্না খারাপ। কি রে এটা? দেখো না পড়ে। টোটনের চিঠি কোথায় পেলে? সব কথা বলা যাবে না, এখন পড়ো। শুনছ? শুনছ টোটনের চিঠি? শুনছ টোটনের চিঠি? শুনছ টোটনের চিঠি? আমার তো ধারণা উল্টো। অবাঙালি মানেই বাঙালির শত্রু। পুরো বাঙালি জাতি একটি সম্প্রদায়, আর অন্য সবাই আলাদা। দুলা ভাই,
তাহলে কি রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা মিথ্যে? শ্যালক মহাশয়, সাহিত্য চর্চা এক জিনিস আর বাস্তব জীবনের ঘটনাবলী অন্য জিনিস। হয়তোবা, কিন্তু সাহিত্য তো জীবনকে বাদ দিয়ে কিছু নয়। তোমরা কি এখন সাহিত্য চর্চা বাদ দেবে? চলো যশোরে গিয়ে বাড়িঘরটা দেখে আসি। अस्सलामुअलैकुम साहब। वालेकुम अब कैसा है? अच्छा है साहब, ये लो घर का चाबी। कादर भाई देख के गया। कादिर কোথায় गया? वो तो हमारा नहीं मान। आपको नहीं मानो? वो মনে হয় हमारे पास गया था और हम लोग चला आया। आप लोग अच्छा है खान साहब? शुक्रिया। আপনাদেরকে ধন্যবাদ। যাও। এই শোনো, ওদেরকে বলো মাঝে মাঝে এসে যেন আমাদের একটু খোঁজ খবর নিয়ে যায়। এইরকম দু একজন অবাঙালির সঙ্গে পরিচয় থাকলে রাজাকার আলবদর আর বিহারিরা আমাদের বাড়ি ঘর লুটপাট করতে পারবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখা যাবে। যাও। ধরছে না মিনি, ধরো। কি হলো? ব্যাপারটা কি? এভাবে বসে থাকলে কি চলবে? কেন, নতুন কি সমস্যা আবার দেখা দিল? তোমার ছেলেটা যে উধাও, তার একটা খোঁজ খবর নিলে না। দিনরাত কানের কাছে একটা রেডিও নিয়ে বসে আছো। চুপ, খুব ইম্পর্টেন্ট নিউজ। মুক্তিযোদ্ধারা যশোর শহর চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। তাতে আমার কি? দোহাই তুমি, তুমি কাল সকালে কাদের একটা খোঁজ নিতে বের হও। ঠিক আছে, ছানা, ডায়েরিটা কোথায়? আজ নড়াইল মুক্ত হলো। নড়াইল তো মুক্ত হলো, কিন্তু আমার কাদের কই? মুক্তিযুদ্ধে চলে গেছে। মুক্তিযুদ্ধে চলে গেছে? কে বললো তোমাকে? কে আবার বলবে? দেখতে পাচ্ছ না, শহরে কাদেরের বয়সী কোনো ছেলে নেই, সব মুক্তিযুদ্ধে চলে গেছে। আরে কি লিখলি? এই শোনো, পেছনের গুদাম ঘরটা পরিষ্কার করিয়েছিলে? হ্যাঁ, কিন্তু কেন? মিনি, এই মিনি, আজ রাতটা বোধ হয় ওই গুদাম ঘরে কাটাতে হবে। মুক্তিযোদ্ধারা কি শহরে ঢুকে পড়েছে? তাই তো মনে হয়। তাহলে তো ভালোই হয়। আমি তাদের কাছ থেকে একটা রাইফেল চেয়ে নিয়ে পাকিস্তানি সৈন্যদের। চুপ কর ছানা, আমাকে তো সাথে নিস। না, শহরে মনে হয় আর থাকা যাবে না, আবার কেশবপুরে ফিরে যেতে হবে। তুমি আমার নিমকি পুচকে কাদেরকে
যাবে না? যাচ্ছি না, শোনার চেষ্টা করছি কে। কি আর হবে, হয় রাজাকার আর না হলে আলবদর। না ভাই, এটা তো আলমগীর নাম গলা। হ্যাঁ, লোকটার আক্কেল বুদ্ধি আর কোনোদিন হবে না। এই গোলমালের মধ্যে এত রাতে কেউ কারো বাড়ি আসে? আরে আলমগীর, এত রাতে কি খবর? বসো 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 বসো, এসো ভাই বসো। কি খবর বলো তো? বুঝতে পারছেন কিছু? কি বলো বলো। বর্ডার এরিয়া এখন সম্পূর্ণ মুক্তাঞ্চল, টোটাল মুক্তিবাহিনীর কন্ট্রোলে। বাহ, এত বড় একটা খবর নিয়ে এলে, তোমাকে তো মিষ্টি মুখ করাতে হয়। রোশন ভাই, আরো আছে। আরে বলো বলো। পৃথিবীর নাকি ওয়ান অফ দ্য বেস্ট আর্মি। কি এখন ভয়ে ট্যাঙ্ক মর্টার সব ফেলে চোরের মতো পালাচ্ছে। পালিয়ে যাবে কোথায়? আসসালামু আলাইকুম আলমগীর ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাবি। আপনি নাকি দারুণ সুসংবাদ নিয়ে এসেছেন। আরে দারুণ মানে দারুণ। ভয় পাবার কিছু নেই, ওরা আমাদের মুক্তি বাহিনী। পাক সেনারা এখন পালিয়ে ইঁদুরের গর্তে লুকোচ্ছে। ইঁদুরের গর্তে মানে? আরে পাখিদের ক্যান্টনমেন্ট তো এখন ইঁদুরের গর্তই। কথায় বলে না, পাপ বাপকেও ছাড়ে না। নানা ভাই, তুমি দেখছি নানুর মতো পদ্য বলে গাল দিচ্ছ। রোশন ভাই, বলেছিলাম না এই দিন দিন নয়, আরো দিন আছে। দেখিছে না, এ তো দেখছি পদ্য বলে বলে ফোঁটা দেবার কম্পিটিশন আরম্ভ হয়ে গেছে। পদ্য কি রে, এখন তো গলা ছেড়ে গান গাইবো। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মিঠো পথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাপে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেকো শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেকো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে নেই আমার এখনো, কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। এই যে খোকা, এখানে বশির সাহেবের বাসা কোনটা বলতে পারো? কি হলো, ভয় পাচ্ছে কেন? ছানা ছানা, দুলা ভাই। বাবা